আজকে মুসলমান 250 কোটি দুনিয়াতে, বারাটিয়াও না, বস্তিবাসী হিসাবে বাস করতেছে। যেরকম বস্তি উচ্ছেদ করার জন্য আগুন লাগায়া দিতেও দ্বিধা করে না, বুলডোজার উপর দিয়ে চালায়া দিতেও দ্বিধা করে না, কেউ ভ্রুক্ষেপ করে না বস্তি উচ্ছেদ করার জন্য। আজকে সারা দুনিয়ার মানুষকে মিটানোর জন্য, সারা দুনিয়ার মুসলমানকে মিটানোর জন্য সারা দুনিয়া উঠা পড়া লাগছে। মুসলমানদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও কোনো প্রতিবাদ পর্যন্ত মুখ দিয়ে করতে পারে না, কারো সাহস নাই প্রতিবাদ করবে। সবার মুখে তালা, শুধু চোখ দিয়া দেখতেছে। মুসলমানের মাটির রঞ্জিত হইতেছে, ছোট ছোট শিষ্ট দিয়া জমির লাল। এই দুরবস্থা কেন? আমরা তো জীবনে বাংলাদেশে দেখি নাই যে রমজান মাসে 10 দিনে 9 বার ভূমিকম্প। গত 10 দিনে 9 বার ভূমিকম্প হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সিগনাল যে এখনো ফিরে আসো। আজকে 13তম রাত্র, মাগফিরাতের 3য় রাত্র। আজকে খোলা আল্লাহর পক্ষ থেকে এলাম। একদিন দিলে হয়তো 250 কোটি মানুষের জন্য সুযোগ হতো না, যে 250 কোটি মানুষ লাইনে দাঁড়াইলে কত বড় লাইন হইতো। 24 ঘন্টা মনে হয় যথেষ্ট হতো না। 10টা দিন 10টা রাত্র আল্লাহ নির্ধারণ করছে মাগফিরাতের জন্য। এখানে বলুক কেউ যে এক রাত্র উঠা আল্লাহর কাছে হাত উঠায় চোখের পানি ঝরাইছে যে আল্লাহ আমি মাপ চাই। বিদায় ভালো মতে বুঝি, কিন্তু দুনিয়াই শেষ না। দুনিয়াই কিনা, দুনিয়াই এই দিনেই দিন না। নাইলে প্রবাদ বাক্য সিলেটে আছে কিনা আমি জানি না, এই দিনেই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এই দুনিয়ার জীবনই জীবন না। যুবকদেরকে বলতেছি ভালো মতে বোঝো, এই মস্তি মস্তি না। মস্তি বোঝো না, মনে হয় মস্তিও বোঝে না। বোঝেন মস্তি কি? যৌবনে যে একটা মস্তি আছে, নাচ গান ফুর্তি, এইটাই না, এটাই শেষ না। আরো ফুর্তি আছে, আরো মস্তি আছে, আরো নাচ গান আছে, ওটি সব জান্নাতে। এই দিনই শেষ না। এই জন্য ভালো মতে বুঝি, রমজান আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় পাওয়ায় দিছিলেন। যদিও হুকুম ছিল কানতে কানতে নিও। আল্লাহর রসুল 2 মাস আগের থেকে দোয়া শিখাইছেন, বারিক লানা ফি রাজাব শাবান। কানতে 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 রমজান পর্যন্ত পৌঁছো। যদি আল্লাহ পৌঁছায় দিল আর তোমার উপরে রহমতের দৃষ্টি পড়ল, তো হাদিসে আছে লাম ইউআদ্দিব আবাদা। যার উপরে রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ল, ওকে আল্লাহ কোনোদিন শাস্তি দিবে না, 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 ওকে তো সিধা জান্নাত দিবে। কিন্তু আমরা তো দোয়াই পড়ি নাই, চোখের পানি জড়াই নাই। আমি শেষ জায়গায় চলে আসছি। বুঝলে অল্পতেই বুঝবে, আর না বুঝলে জ্ঞানী ইশারা করলেই বুঝে। আর যার ভিতরে জ্ঞান নাই,
ওকে মিনারা দেখাইলেও বোঝে না, সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। আর যদি বুঝের হয় তাইলে এই অল্প কথাই বুঝে আসবে যে আল্লাহ তো রমজান পাওয়া দিলেন তিনটা জিনিস আমার হাতে উঠায়া দেওয়ার জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এক কথায় যদি বলি তো জান্নাত হাতে উঠায়া দেওয়ার জন্য রমজান পাওয়া দিয়েছিলাম। কিন্তু আমরা রমজানের মূল্যায়ন করলাম কতটুকু? মূল্যায়ন যদি হতো তাহলে এই মহল্লাবাসী ইফতারের সময় মসজিদে ঢুকতো, ঠিক সেহরির সময় মসজিদ থেকে বাহির হতো। ইফতারের সময় ঢুকতো, সেহরির সময় বাহির হতো। সারা দিন রোজার ভিতরে কাটাইতো। তৃতীয়, যাকে যতটুকু সমর্থ দিছে, একটা পেঁয়াজু বানাইতে পারে ঘরে তো প্রতিবেশীকে বলতো আমার একটা পেঁয়াজু বানানোর সমর্থ আছে, তুমি রোজা খোলার সময় অপেক্ষা করো, আমি অর্ধেক তোমার জন্য পাঠাবো, ওটা দিয়া তুমি রোজা খোলো। যদি বলতো অর্ধেক দিয়ে কেন আমি খুলবো, বসে হাদিসে আসে ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, জাহান্নামকে বুঝানো যায় খেজুরের একটা টুকরা দিয়া। আমার অর্ধেক পেঁয়াজু খেজুরের টুকরার চেয়ে বড় আছে, ওটা দিয়ে তুমি খুললে আমার জন্য জাহান্নাম নিভা যাবে। তো পাশের ঘরেও বলতো আমিও একটা পেঁয়াজু পাক করতে পারবো, এতটুকু আছে, আমিও তোমার জন্য অর্ধেক পাঠাবো, তুমি আমার অর্ধেক দিয়া রোজাটা খুলো, আমার জাহান্নামটাও বুঝা যাক, আমিও যেন জান্নাত পাওয়া যায়। তাইলে প্রত্যেক বাড়িওয়ালা প্রতিবেশীকে তিন বেলা খাওয়াইতে পারো কার না পারো, ইফতারির সময় এক গ্লাস পানি হলো পাঠায়, আমার পানিটা দিয়ে ইফতার করো। এরকম পরিবেশ হওয়ার কথা ছিল। আল্লাহ তো আমাদেরকে মূল্যায়ন করতে চান, কিন্তু আফসোস রমজান মিলল যেটা শুধু আমাদের জন্য আর কারো জন্য না। রোজা সবার জন্য, কিন্তু রমজান শুধু আমাদের জন্য। শাহরু রমাদান, এটা শুধু আমাদের জন্য। বলেন যদি মূল্যায়ন না করলাম, কালকে যদি এই এলাকার মানুষগুলা কি আল্লাহ বলল, এই এলাকার সব মানুষ তো লন্ডনই না, লন্ডনী, আমেরিকান, ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান, ইউরোপ প্রবাসী, সব তো প্রবাসে থাকে না, ঠিক না? হ্যাঁ, চেহারায় তো বলে না। মূল্যায়ন করলে তো আমরাও জান্নাত নিয়ে নিতে পারতাম। আমরাও তো বলতে পারতাম তুমি লন্ডনী বাড়িতে থাকো, আমি কালকে জান্নাতে থাকবো। জান্নাত উত্তম না লন্ডনী বাড়ি উত্তম? হ্যাঁ, জান্নাত কি দিয়া বানাইবো? এক ইট সোনার এক ইট রূপার। জোড়া দিবে সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। এই দুনিয়ার মতো ছোট বাড়ি কমসে কম এই দুনিয়ার 10 গুণ সমান। এই জন্যই তো আল্লাহ বাড়ি বলতে চান নাই, আমি বাড়ি বলতেছি। আল্লাহ তো কোরআনে রাজত্ব বলছে, যে বাড়িটা যখন এত বড়, এই দুনিয়ার সব 10 গুণ সমান, তো এটাকে বাড়ি বলি কি করে? তো আল্লাহ কি বলবেন? তো আল্লাহ বইলা ফেলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব তোকে দিলাম। এই জন্য পায়ে হাত দিয়া বলি 13 দিন চলে গেছে, চলে গেছে।
অবমূল্যায়নে চলে গেছে। এখনো একটা মুখ্যম পর্ব আমাদের সামনে আছে, নাজাতের পর্ব। এখনো 17টা রাত্র 17টা দিন আমাদের হাতে আছে। এখনো যদি দৌড় দেই তাহলে ধরতে পারবো। এখনো দৌড় দিলে, দৌড়াইলে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। আর রমজান যদি চলে গেল, আমি দৌড় দিলাম না, তো একটু আগেই আপনাদের ইমাম সাহেবের কথা সত্য হবে, যেটা আমি শুনতেছিলাম গাড়িতে বসা বসা। আসতে আসতে আল্লাহর রসুল, আল্লাহ, জিবরিল তিনজন একমত হয়ে বলছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইল কিন্তু মাপ পাইল না, সে চির ধ্বংস হোক। আল্লাহ যদি বিরুদ্ধে চলে যায় আপনাকে বাঁচাবে কে? জিবরিল যদি বিরুদ্ধে চলে যায় আপনাকে বাঁচাবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বিরুদ্ধে চলে যায় তা আপনি দাঁড়াবেন কি করে? এই জন্য পায়ে হাত দিয়া বলি, যদি আমার কথা বুঝে এসে থাকে, চলেন তওবা করে মূল্যায়ন করি। করবেন? আসতে বলেন কেন? করবেন? সবাই করবেন? যুবকরা কি বলে করবে? না যৌবনের জোয়ারে চলবা? হইতে পারে ঈদ নাও করতে দিতে পারে। কখন এটাই দেখা যায়, নতুন জামা জাগার একটা জায়গায় থেকে যাবে, হাট বাজার তার জায়গায় থেকে যাবে। যদি চাঁদ রাত্রে পুরস্কারের জায়গায় একটা ভূমিকম্প দিয়া দিল ভালো মতে, তো সকালে আর ঈদ করতে হবে না, জান লয়া দৌড়াইতে দৌড়াইতে সুযোগ পাবো না। হতে পারে নারাজ হয়ে যেতে পারে। আর হাদিসে ইঙ্গিত আছে, ইঙ্গিত। আমরা হাদিস দেখা বলতেছি, হাদিসে ইঙ্গিত আছে। এই উম্মতকে আল্লাহ বলে দিছেন, আমি তোমাদেরকে সম্মানিত করার জন্য, কিয়ামতের মাঠের হিরো বানানোর জন্য, কিয়ামতের মাঠের সবচেয়ে বড় সম্মানিত বানানোর জন্য আমি তোমাদেরকে পদ্ধতি দিয়েছিলাম। যদি এটাকে অ্যাবাউট করো, মূল্যায়ন না করো, তাহলে দুটা শাস্তি দুনিয়াতে দিবই দিব। কয়টা? 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 একটা হইল তোমাদের গণহত্যা হবে, গণহত্যা। যেমন ফিলিস্তিনে হয়ে গেছে, আফগানিস্তানে হয়ে গেছে, ইরাকে হয়ে গেছে, লিবিয়ায় হয়ে গেছে, সিরিয়ায় হয়ে গেছে, আরেকটায় হইতে চলছে। তোমাদের গণহত্যা হবে। দুনিয়ার কেউ তোমাদের দিকে চোখ উঠে দেখবে না, বরং দুনিয়াও তালে তাল মিলাবে। আর ওরা স্লোগান দিবে, আমরা গণহত্যা করতেছি না, আমরা গণহত্যা করতেছি না, আমরা তো বাঙ্গা বুঙ্গা ঠিক করতেছি। কি বাঙ্গা বুঙ্গা ঠিক বোঝেন? কি কি বাঙ্গা বুঙ্গা? রাস্তা চওড়া